গুগল প্লে স্টোর থেকে আমরা সমস্ত অ্যাপগুলো আপডেট দেই, কিন্তু গুগল যে প্লে স্টোরটা যে রয়েছে, এই যে প্লে স্টোরটা, এটাকেও কিন্তু আপডেট দিতে হয়। আমরা অনেকেই এই ব্যাপারটা জানি না। এখন এই গুগল প্লে স্টোর আপনি কোথা থেকে আপডেট দিবেন? গুগল প্লে স্টোর যদি আপনি আপডেট না দেন, তাহলে যত অ্যাপ আমরা আপডেট দেই গুগল প্লে স্টোর দিয়ে, এই সমস্ত ভাইরাস কিন্তু এই গুগল প্লে স্টোরে থেকে যায়। তো আপনি গুগল প্লে স্টোরটা কিভাবে আপডেট দিবেন? এর জন্য আপনি এই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এই কর্নারের মধ্যে দেখবেন যে আপনার জিমেলের লোগো রয়েছে, এই লোগোর উপরে আপনি একটা ট্যাপ করে দিবেন। এবার এখানে দেখবেন এই যে সেটিংস অপশন রয়েছে, এই সেটিংস অপশনে একটা ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে দেখবেন এই যে অ্যাবাউট অপশন রয়েছে, এই অ্যাবাউট অপশনে আপনি একটা ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে একটু নিচের দিকে আসলে আপনি এই যে প্লে স্টোর ভার্সন একটা অপশন দেখতে পাচ্ছেন, আর এই নিচের দিকে রয়েছে আপডেট প্লে স্টোর লেখা। এখন আপনি যদি এইখানে ট্যাপ দেন, তাহলে এই যে গেট ইট লেখা আসবে। যদি আপনার গেট ইট লেখা না আসে, তাহলে আপনি এই যে এখানে এই যে আপডেট প্লে স্টোর, এখানে আপনি কয়েকবার ট্যাপ করবেন, তাহলে কিন্তু আপনার প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে। আর যদি এই গেট ইট অপশনটা আসে, তাহলে আপনি এখানে ট্যাপ করবেন, তাহলে আপনার গুগল প্লে স্টোরটা কিন্তু আপডেট হয়ে যাবে। আর এই গুগল প্লে স্টোর আপডেট দেওয়ার ফলে আপনার ফোনটা কিন্তু অনেক হালকা হয়ে যাবে, আর যত ভাইরাস গুগল প্লে স্টোরে জমা হয়েছিল সেগুলো কিন্তু সব চলে যাবে। এরপরে আপনি আবার এই যে আইকনটা রয়েছে, প্লে স্টোরে আসার পরে যে আইকনটা রয়েছে, এই আইকনে আপনি আবার ট্যাপ করে দিবেন। এবার এই যে ম্যানেজ অ্যাপ এন্ড ডিভাইস যে অপশনটা রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখানে আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপডেট অল, মানে এখানে কিছু অ্যাপ কিন্তু আপডেট চাচ্ছে। এখন কোন কোন অ্যাপ আপডেট চাচ্ছে সেটার জন্য আপনি এই যে আপডেট অল এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে কোন কোন অ্যাপগুলো আপনার এখান থেকে আপডেট চাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে অলে দিয়ে দেন, তাহলে কিন্তু এখান থেকে একসাথেই সবগুলো অ্যাপ এই যে দেখতে পাচ্ছেন আপনি আপডেট হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু একটা একটা করে আর আপডেট করা লাগতেছে না। আবার এখান থেকে আপনি যদি চাচ্ছেন যে কোনো অ্যাপ এখান থেকে আপনি আপডেট করবেন না, সেক্ষেত্রে আপনি এই যে কোড ভার্সন রয়েছে, এখানে যদি আপনি ট্যাপ করে দেন, তাহলে কিন্তু আপনার ওই অ্যাপগুলো যেগুলো আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন, সেগুলো আর আপডেট হবে না। এটা হচ্ছে ওভারভিউর কাজ। আর এবার যদি আপনি এই ম্যানেজ অপশনে আসেন, ম্যানেজ অপশনে যদি আপনি ট্যাপ করে দেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার সমস্ত অ্যাপ কিন্তু এখানেও শো করবে। এখান থেকে আপনার যেই অ্যাপগুলো প্রয়োজন নাই, সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আপনি এখান থেকে জাস্ট এই যে মার্ক করে দিবেন, আপনার যেটা প্রয়োজন নাই সেটা মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পর এখান থেকে ডিলিট অপশনে ট্যাপ করে দিলে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। এছাড়াও আপনি এই যে ইনস্টেড যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আর এই যে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এবার এই যে নট ইনস্টেড এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ট্যাপ করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনে এই পর্যন্ত আপনি যত অ্যাপ ইনস্টল দেওয়ার পরে আপনি আবার আনইনস্টল করেছেন, সেই সমস্ত অ্যাপ কিন্তু এখানে এই যে রয়ে গিয়েছে, দেখছেন? এগুলো কিন্তু আমি ইনস্টল করার পরে আমি আবার এগুলো ডিলিট করেছিলাম, কিন্তু এখান থেকে কিন্তু ডিলিট হয় নাই। আপনি এই সমস্ত অ্যাপগুলো কিন্তু এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে, এখান থেকে আপনি এভাবে মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমি কিন্তু এইভাবে মার্ক করে দিচ্ছি। মার্ক করে দেওয়ার পর এই যে ডিলিট অপশন রয়েছে, এখানে আমি ট্যাপ করে দিব। এই যে দেখেন অলরেডি কিন্তু 10টা অ্যাপ আমি রিমুভ করেছি এখান থেকে। এইগুলো অ্যাপ কিন্তু একটাও আমার ফোনে নাই, ঠিক আছে? এগুলো আমি ইনস্টল করেছিলাম একটা সময়, বাট এগুলো আমি ডিলিট করে দিয়েছি। কিন্তু এখন এখান থেকে এই অ্যাপগুলো কিন্তু ডিলিট করা হয় নাই। আর এই অ্যাপগুলো যে আপনার ফোনটা কতটা ভারী করে রেখেছে আপনি নিজেও জানেন না। তো আপনি এখানে এসে আপনি এই অ্যাপগুলো এভাবে মার্ক করে করে আপনি এখান থেকে এই যে ডিলিট করে দিবেন, যদি আপনার এখানে থাকে এই অ্যাপগুলো, ঠিক আছে? এই যে দেখেন আবার আমি 26টা অ্যাপ এখান থেকে ডিলিট করলাম। এখন আবার এই যে এখান থেকে আমি আবার এগুলো মার্ক করে দিব, কারণ এই অ্যাপগুলো আমার কোনো প্রয়োজন নাই। এগুলো শুধু শুধু আমার ফোনটাকে ভারী করে রাখছে, আর কোনো কিছুই না। এবার মনে হয় সবগুলোই ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন এখান থেকে কিন্তু এখন আর কোনো অ্যাপ নাই, সবগুলো অ্যাপ কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আপনিও এখানে আসবেন, এখানে এসে চেক করে দেখবেন যে আপনার ফোনে এখানে অ্যাপ আছে কিনা। যদি অ্যাপগুলো থাকে তাহলে অবশ্যই আপনি এই অ্যাপগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে? আশা করি আজকে প্লে স্টোরের যে সেটিংগুলো আমি আপনাদের দেখিয়েছি, এই সেটিংগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি তামান্না মুস্কান। আল্লাহ হাফেজ।